নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে, পে কমিশন রিপোর্ট বছরে দুবার ডিএর সুপারিশ, বিস্ফোরক তথ্য ফাঁস করলেন মলয় মুখোপাধ্যায়। বিস্তারিত জানুন। বলে রাখছি, খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে। রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা নিয়ে বিতর্কে আগুন আরও উস্কে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। এক সাক্ষাৎকারে তিনি দাবি করছেন যে ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে বছরে দুবার এআইসিপিআই সূচক অনুযায়ী ডিএ দেওয়ার সুপারিশ করা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই সুপারিশ মানতে নারাজ এবং সেই কারণে পে কমিশনের রিপোর্ট আজও অপ্রকাশিত। মলয়বাবুর এই বিস্ফোরক দাবিতে রাজ্য সরকারি কর্মচারী মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। পে কমিশনের রিপোর্ট এবং ডিএর গোপন রহস্য। মলয় মুখোপাধ্যায় অভিযোগ অনুযায়ী 2015 সালের নভেম্বর মাসে গঠিত ষষ্ঠ পে কমিশন 2019 সালের সেপ্টেম্বর মাসে রিপোর্ট জমা দেয়, কিন্তু সেই রিপোর্ট আজ পর্যন্ত জনসমক্ষে আনা হয়নি। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, রিপোর্টে কর্মচারীদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল, যার মধ্যে অন্যতম হলো মর্গ ভাতা সংক্রান্ত সুপারিশ। মূল অভিযোগগুলো হলো এআইসিপিআই অনুযায়ী ডিএ। মলয়বাবুর মতে পে কমিশনের রিপোর্টে স্পষ্ট বলা আছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বছরে দুবার সর্বভারতীয় উপভোক্তামূলক সূচক এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে। রিপোর্ট গোপনের কারণ, তার দাবি সরকার যদি এই রিপোর্ট প্রকাশ করে তাহলে ডিএ সংক্রান্ত মামলায় সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়বে। ঠিক এই কারণে পঞ্চম পে কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং জয়লাভ সম্ভব হয়েছিল। সরকার সেই পুনরাবৃত্তির ভয়ে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট গোপন করে রেখেছে। তো আপনারা বুঝতেই পারছেন, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিতর্কে আগুন আরও উস্কে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। এক সাক্ষাৎকারে তিনি দাবি করছেন যে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট বছরে দুবার এআইসিপিআই সূচক অনুযায়ী ডিএ দেওয়ার সুপারিশ করা হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।